ঘাট কলো নিয়ে আছেন ডাটার মধ্যে, এর বুঝতে কোনো কিছুর অভাব নেই। না যা যাবে তাই, যা যাবে তাই লাগাইতে হবে, যা পাবে তাই লাগাতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে হাঁস রান্না করব, তাই হাঁস ধরে নিয়ে আসলাম তাড়াই তাড়াই। হাঁসের মাংস শীতের সময় খাতে যেরকম মজা, ছিলতে ওরকম কঠিন। হাঁসের মাংস পরিষ্কার করতে হলে এইভাবে গরম পানির ভিতরে দিয়ে রাখতে হয়, দিয়ে রেখে এরকম টান দিলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। আমি এই যে হাঁস কুটে কেটে ধুয়ে নিয়ে আসলাম রান্না করার জন্য। এখন আমার হেল্প করার জন্য আমার সাথে আছে সুইটি, ও আমারে হেল্প করবে। আর আমি কি কি দিয়ে হাঁসের মাংস রান্না করব সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। ধরো এটা ওই পাশে রাখো। যে এই মরিচ বাটা, আদা রসুন বাটা, এখানে নিছি পেঁয়াজ কেটে নিছি, এই যে আমাদের খুলনার বিখ্যাত চুই ঝাল, এই আস্তে আস্তে যে রসুন নিছি, নারকেল ফালি নিছি, আর এই যে মশলা বাটা। আর আমি দেব এই যে নারকেলের দুধ করে নিয়ে আসছি। হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। আর এই যে আলু দেব আমি। প্রথমে কি দেবেন? প্রথমে তেল দাও। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি, তেলটা দিয়ে নিলাম। আমি আগে চুলোটা ধরায় নিচ্ছি, ভিডিও করার জন্য ছাদে নিয়ে আসছি মাটির চুলো জ্বালাতে একটু কষ্ট হয়, তো আমি চুলাটা জ্বালাই নিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার একটা করে মশলা দাও আমার হাতে, লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, একটা করে দাও। লবণ দিয়ে দিচ্ছি, আদা বাটা, মরিচ, দিয়ে দাও, মরিচ দিয়ে দাও। কতটুকু দেবো? 1 চামচ। আপনারা রান্না শিখাচ্ছে হাঁসের মাংস, এইটুকু দেবো না আরো দাও। পাশের তো সবটুকু পেঁয়াজ দিই, আস্ত রসুন গুলো দিয়ে দাও। এবারে এই পাশের গরম মশলাটা দিয়ে দাও সবটুকু। আমার মশলা দেওয়া হয়ে গেছে। এগুলা কি পরে? হ্যাঁ ওগুলো না, সুইটা হলুদ দেওয়া হয়নি তো, হলুদটা। ওর নাম আফসানা আক্তার সুইটি, আমরা সুইটিও বলি, মাঝে মাঝে আফসানাও বলি।
কোন স্কুলে পড়িস? গার্লস স্কুলে, কোন ক্লাসে? ক্লাস 9। ওই যে দেখো ছেলেরা কি বানাচ্ছে। নাই ধানে বাঁধে, নাই ধানে বাঁধে। এই যে নতুন ধান উঠেছে, নতুন ধান সিদ্ধ করে শুকাতে দিছে। আচ্ছা না, আলুগুলো দে। খালি করে কেটে রাখিস এই যে নারকেল, ওইগুলো দিয়ে দে ভিতরে। এই নারকেল গুলো খাওয়ার সময় চাবাই চাবাই খেতে অনেক স্বাদ লাগে। এবার এর ভিতরে নারকেলের দুধটা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে মাংস। আপনারা নারকেলের দুধটা দিয়ে দেবেন। মানে এর ভিতরে নারকেলের দুধ দিলে কি হয়? নারকেলের দুধ দিলে হাঁসের মাংস অনেক স্বাদ হয়। আমার রান্না শেষ, হাঁসের মাংস। এখন আমি নামাই ফেলতেছি অন্য একটা পাত্রে দিলে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।